শনিবার রাতের বৃষ্টিতে গোমতী নদীর জলস্তর বৃদ্ধি, পার্শ্ববর্তী কৃষি জমি জলমগ্ন। অমরপুরের বামপুর সর্বং মৈলাকের কৃষকরা কৃষি জমির ক্ষতির আশঙ্কায় আশঙ্কিত। প্রশাসনিক কর্তারা নির্বিকার, নিরুত্তাপ, তাদের দেখা নেই। প্রকৃতির আজব খেয়াল, কখনো কাঠ ফাটা রোদ, তীব্র গরমে সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা, আবার কখনো বলা নেই কোয়া নেই, হঠাৎ অবিশ্রান্ত দৃষ্টিতে বানভাসী হওয়ার উপক্রম। এমনই অবস্থা বর্তমানে অমরপুর মহকুমায়। কার্যত শনিবার রাতের প্রবল বর্ষণে গোমতী নদীর জলস্তর বৃদ্ধি, তাতেই পার্শ্ববর্তী এলাকাসমূহে কৃষি জমিতে জল প্রবেশ এবং পথঘাট জলমগ্ন। অমরপুরের বামপুর সর্বং মৈলাক এলাকায় বর্তমানে কৃষি জমি প্লাবিত। রাতের ভারী বর্ষণে গোমতী নদীর জল প্রবেশ করায় চাষী কৃষকদের বর্তমানে বেহাল দশা বলে জানালেন স্থানীয় জনৈক কৃষক। হঠাৎ বৃষ্টি অনেক জলটা হয়েছে, নদীর জলটা মানে বাচ্চা আছে, মানে অভদ্র জলটা তো জলে ঢুকতে আছে, এই কথা। নাহলে এত একজন বৃষ্টি অনেকে করেনি, রাত্রে বৃষ্টিটা হয়েছে, নদীর জলটা বাচ্চা আছে, ওই জলটা যাই হার না অনেক জলা ঢুকে গেছে, যেন এখনো ঢুকেনি। কি ক্ষতি হইতে পারে মনে করেন? ক্ষতি হইতে পারে, এটা তো আরো দুই একদিন ধরা কম জানা, কিন্তু এখন এটা করার মতো সুবিধা নেই, ক্ষতি হইবে না হইব। এই কিনার ক্ষতি হইতে পারে, এই কিনার হইতে না। আক্ষরিক অর্থে এক দুর্বিষহ পরিস্থিতি। তবে এখনো স্থানীয় সাধারণের বাড়ি ঘরে জল প্রবেশ করেনি বলে আশার কথা শোনালেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের উপপ্রধান গোকুল চন্দ্র দাস। যতটুকু বৃষ্টি আরো অতটুকু হলে তো আগের থেকে বেশি হইলে এই বৃষ্টিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের, ফসল তো সব চলে। আপনার এলাকায় তো উপপ্রধান, মানুষের বাড়িতে কিরকম সমস্যা কেউ জানাচ্ছে? এখন বাড়ি ঘর কোনো জল উঠছে না, খালি শুধু জমিনে টবিনে উঠছে, বাড়ি ঘর কোনো উঠছে না। আমি সর্বোপরি শনিবার রাতের অবিশ্রান্ত বৃষ্টিতে অমরপুরের বামপুর সর্বং মৈলাক এলাকায় কৃষি জমি প্লাবিত। গোমতী নদীর জলস্তর বৃদ্ধিজনিত কারণে এই বিপত্তি, কৃষকদের কৃষির ব্যাপক ক্ষতি। শুধু তাই নয়, এই প্লাবনের কারণে অমরপুর তেলিয়ামুড়া সড়ক আপাতত বন্ধ বলে স্থানীয় সূত্রে খবর। এই ভারী বর্ষণ, গোমতী নদীর জলস্তর বৃদ্ধি, কৃষি জমি জলমগ্ন হওয়ার দরুন এই মুহূর্তে কৃষকরা সর্বাধিক ক্ষতির আশঙ্কায় আশঙ্কিত। তবে আশ্চর্যের বিষয় হলো, এ পর্যন্ত কোনো প্রশাসনিক কর্তা বামপুর সর্বং কিংবা মৈলাকমুখী হয়নি বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।